লুচি খেতে আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি। এরকম ফুলকো ফুলকো লুচি যদি আপনি তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। এই লুচিটা কিন্তু ফুলকো, ঠিক আছে, যখন খাবেন তখন কিন্তু নরমই থাকবে, কোনো মচমচে ভাব থাকবে না। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে লুচি। লুচি তৈরি করার জন্য প্রথমে লাগবে ময়দা, আর ময়দার লুচি কিন্তু বেশি ভালো হয় খেতে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা কম কিংবা বেশি করে নিতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। 2 কাপ ময়দা আমার নেওয়া হয়ে গেছে। এখন এই ময়দাটার উপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। তেলটা দিয়ে এখন এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। 4 মিনিট নিচে ময়দাটা মাখিয়ে নেবেন। এরপরে 1 চামচ দিয়ে দিলাম চিনি। যারা চিনিটা স্কিপ করতে চান তারা কিন্তু স্কিপ করতে পারেন। এই তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম কুসুম গরম জল। কুসুম গরম জল দিলে এই লুচিটা কিন্তু নরম থাকবে ফুলকো হওয়ার পরেও। অল্প অল্প জল দিয়ে আমি এই যে মাখিয়ে নিয়েছি, দেখেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিলাম। ডোটা আরও সফট হয়ে গেছে, দেখেন। এবার আবারও একটু মথে নিচ্ছি আমি। এখন আমি 1 মিনিটের মতো মথে নিয়েছি। তারপরে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি প্রথমে একটা লেচি কেটে নিলাম, এই দেখেন। এবার এভাবে সবগুলো লেচি কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাশে রেখে দিব, আর একটা একটা বের করে আমি তৈরি করে নিব। আমি এখানে একটু ময়দা ছিটিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু এটা বেলে নিতে পারেন। আমার সুবিধার্থে আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি। এই তো একটা লুচি তৈরি হয়ে গেছে। এখন আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। মিডিয়াম হিটে গরম করেছি, হাই হিটে গরম করতে যাবেন না। এই তো কিছুক্ষণ পরেই দেখবেন যে লুচিটা ফুলে টইটম্বুস হয়ে গেছে। উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। তেলটা যখন ছিটিয়ে দিলাম, এখন কিন্তু লুচিটা ফুলে একেবারে টেপা মাছের মতো হয়ে গেছে। এপাশ ওপাশ করে লুচিটা আমি ভাজি করে নিব। আর আমার সবগুলো লুচি কিন্তু এরকম ফুলকো হয়েছে। এবার তেল ছেঁকে আমি লুচিটা নামিয়ে নিচ্ছি। সবগুলো লুচি আমি সেমভাবেই ভাজি করে নিব। তবে আপনাদের সাথে 4টা লুচি আমি শেয়ার করছি। এই দেখেন, ওই লুচিটা ওই পাশে ছিল, মনে হচ্ছে অল্প ফুলকো হয়েছে। ফুলকো কিন্তু কাছে আনার পরে দেখেন কতটা ফুলকো হয়েছে আর একেবারে নরম। ভিডিওটা এখানে এন্ড করলাম।